বৃদ্ধকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হলো একজনকে। গাইঘাটার ঠাকুরনগর হাজারতলা এলাকার ঘটনা, সেখানেই কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ, কাকে গ্রেফতার করা হলো, কি কি অভিযোগ সামনে আসছে, পুলিশ কি বলছে? দেখো নিন্দিতা, তোমাকে জানিয়ে রেখে গতকাল রাতে ঠাকুরনগর এলাকার হাজরাতলা এলাকার ঘটনা এটি। এক বৃদ্ধ, তিনি তার নাম রবীন্দ্রনাথ মণ্ডল, তাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এবং সেই অভিযোগে যে প্রধান অভিযুক্ত, অর্থাৎ যে তাকে খুন করেছিল, পরিতোষ দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান পুরনো শত্রুতার জেরেই এই খুন, কিন্তু অভিযুক্তর স্ত্রীর দাবি যে গতকাল রাতে এই রবীন্দ্রনাথ মণ্ডল তাদের বাড়ির উদ্দেশ্য করে হঠাৎ করে প্রবেশ করে এবং সেখানে কেউ উঁকি মারছিল। সেই সময়ই তার স্বামী দেখতে পান পরিতোষ দাস, এবং পরিতোষ দাস তখন কুড়ুল দিয়ে তাকে কুপিয়ে খুন করে বলেও তিনি দাবি করেছেন। যদিও অন্যদিকে মৃত এই রবীন্দ্রনাথ মণ্ডলের স্ত্রীর দাবি যে রবীন্দ্রনাথ মণ্ডলের সঙ্গে তার পরিবারের কোনো সম্পর্ক দীর্ঘদিন ধরে নেই, কিন্তু কেন তিনি এই ধরনের তাকে এরকম ভাবে খুন করা হলো সেই বিষয়ে পুলিশ তদন্ত করে দেখুক। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনা তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। বেশ, ধন্যবাদ অনিরুদ্ধ। বলে একটা দুর্ঘটনা, আমি কি দুর্ঘটনা বলে কি রবিরা এরকম মারা গেছে, কোপাইছে। কিন্তু পরিতোষকে সে তো চিনি না। পরিতোষ যে ওই কাঁচার পর থাকে, ওইখানে থাকতো, চাষ টাস করতো, মাছ টাছ ধরতো। কারোর সঙ্গে কোনো ঝামেলা বা না, আমি তো সেটা শুনি নাই। এখানে প্রচুর লোকের মানে উপকার করে, এটা আমি জানি না। কেননা উনি যে এইদিকে থাকে আর আমরা কোনোই কোথায় কি হয় না হয় সেটা তো জানি না, সেটা আমি বলতেও পারবো না। বাড়িতে ঢুকে নাকি এরকম মুখে মেরে দেখতেছে। ও আবার ওই সব দেখে টেকে ও বুঝতে পারছে যে আজকে তাহলে এখানে যখন সারা থাকবে জায়গাটা কিছু হবে। ও কিন্তু ঘুমায় নাই, ও কুড়োল নিয়ে রান্না করে বসে রয়েছে। তারপরে নাকি আসে ওই যে ওইখানে ছোট্ট একটু ফুটো আছে টিনের, ওই ফুটোতে নাকি আসে এরকম উঁকি মারতেছে। ও যে উঁকি মারতেছে, রান্না করতে দেখছে যে ওই জায়গায় উঁকি মারতেছে। ওতে দৌড়ই এসেই বুট হয়েছিল, ওই বেবি কোপ মারছে। তারপরে কবির আমার বর কোপ মারছে, অনেক করে 2-3টা কোপ মারছে। মারার পরেই ওই জায়গায় পড়ে গেছে। এই যে আমার সাথে এই অঘটনা ঘটাচ্ছে, তাই জন্যে